বরিশালের গৌর নদীতে নাগরিক শোক সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম শত বছর পরেও মানুষের হৃদয়ে অমলিন থাকবে। তিনি বলেন, একজন সাধারণ গৃহবধূ থেকে গণতন্ত্রের মাতা হয়ে ওঠা এই নেত্রী মৃত্যুর পর আরও বেশি শক্তিশালী ও চিরঞ্জীব হয়ে উঠেছেন। শনিবার বিকেলে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল এবং মোনাজাত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ সিফাত হোসেনের প্রতিবেদনে। বরিশালের গৌর নদীতে অনুষ্ঠিত নাগরিক শোক সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, জীবিত খালেদা জিয়ার চেয়ে মৃত খালেদা জিয়া আরও বেশি চিরঞ্জীব। তিনি বলেন, শত বছর পরেও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে অমলিন হয়ে থাকবে এবং ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে। শনিবার বিকেলে ঐতিহ্যবাহী সরকারি গৌর নদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গৌর নদীবাসীর উদ্যোগে অনুষ্ঠিত নাগরিক শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি স্মরণ করেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একজন সাধারণ গৃহবধূ কীভাবে গণতন্ত্রের মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তার দৃঢ় নেতৃত্বেই বারবার দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন মিয়া, আগলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুর রহমান সহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী প্রতিনিধিরা। বক্তারা বলেন, ক্ষমতাহীন ও বন্দী অবস্থাতেও বেগম খালেদা জিয়া ছিলেন সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক প্রতীক। শোকসভা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শোকের আবহ সৃষ্টি হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।